মানুষের জীবন এত সস্তা মাননীয় মুখ্যমন্ত্রী, মানুষের জীবন এতটাই সস্তা যে কখনো আগুনে পুড়ে ঝলসে কঙ্কালসার হয়ে গিয়ে তাদের মৃত্যু হয়, কখনো রাজনৈতিক হিংসায় মৃত্যু হয়, কখনো তামান্নার মতো ছোট্ট মেয়ে বোমার আঘাতে ছটফট করে মরে, কখনো ধর্ষণ করে হাসপাতালের ভেতর মৃত্যু হয়। আপনার রাজ্যে কারখানা চলছে বেআইনি জমিতে, যেখানে সেই কারখানা থাকার কথা নয়। আপনার রাজ্যে কারখানা চলছে ফায়ারের পারমিট ছাড়া, ফায়ারের অডিট ছাড়া। কোন রাজনীতির স্বার্থে? কোন রাজনৈতিক নেতা নেত্রীদের পকেট ভারী হচ্ছে টাকায়, আর মানুষের লাশ পোড়া গন্ধ বেরোচ্ছে, মম করছে গোটা শহরে, গোটা রাজ্যে। লজ্জা হওয়া উচিত এই রাজ্য প্রশাসনের, লজ্জা হওয়া উচিত। এই রাজ্যে যারা দায়িত্বে রয়েছেন একদম মাথায় বসে চেয়ার আঁকড়ে ধরে আছেন, চেয়ার ছাড়ার মতো এই মুহূর্তে যাদের চিন্তা ভাবনা নেই দূর দূরান্ত পর্যন্ত, পদত্যাগ করা উচিত আপনাদের। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। দীর্ঘ রাজনৈতিক ষড়যন্ত্রের ফসল যতগৃহ কলকাতা। কখনো আনন্দপুরে আগুন লাগে, কখনো বড় বাজারে আগুন লাগে, কখনো সল্টলেকে আগুন লাগে, কখনো শখের বাজারে আগুন লাগে, কখনো আগুন লেগে যায়, কখনো আগুন লাগানো হয়, কখনো আগুন দিয়ে বিরোধিতা নষ্ট করা হয়, আর কখনো আগুনে পুড়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর দেখা পাওয়া যায় না। কোথায় আপনি মুখ্যমন্ত্রী? আপনার বাড়ি থেকে তো কাছাকাছি, ডিস্টেন্সটা জানেন না? বলে দেব কিলোমিটার ধরে। আপনি জানেন আপনার রাজ্যে 8 জনের অফিসিয়ালি মৃত্যু হয়েছে পুড়ে, আরো কত লাশ পড়ে রয়েছে। ফিরহাদ হাকিম কি বলছেন এই মুহূর্তে লাইভে একবার শুনবো, শুনে ডিবেটে যাব। এমআইসি আমাদের নজরুল সাহেব আছে। ঘটনা যখন ঘটছিল সেই সময় যখন আগুন ফাইটিং, তখন আমার মন্ত্রী অরূপ বিশ্বাস এসেছিলেন, তারপর শাইনি ঘোষ এসেছিলেন, আমাদের এমপি সুজিত বোস এসেছিলেন, আর আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এসেছি। অত্যন্ত দুঃখের ঘটনা, অনেকগুলো মানুষ মারা গেছে, ভয়াবহ আগুন। এটা দমকল এবং পুলিশ এনকোয়ারি করছে কিভাবে আগুন লাগলো, আগুনের উৎস কি, এবং যে বডিগুলো পাওয়া গেছে সেগুলো ফরেন্সিকে নিয়ে যাওয়া হয়েছে। আর মিসিং ডায়েরিও করা হয়েছে, কারণ আইডেন্টিফিকেশন করা যায়নি। কালকে কোর্ট অর্ডারে ওদের ব্লাড নিয়ে ডিএনএ টেস্ট হবে। হবার পরে যখন ডিএনএ টেস্টের রিপোর্ট আসবে তখন আমরা বলতে পারবো কোন কোন মানুষগুলো মারা গেছে, এবং সেই অনুযায়ী তাদের ডিসি অর্থাৎ ডেথ সার্টিফিকেট দেওয়া হবে, এই পঞ্চায়েত অফিস থেকেই দেওয়া হবে। আর ফ্যামিলিগুলোর পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উদ্যোগ নিয়েছেন, যাদের ডিসি পাবে সাথে সাথে তারা যাতে কম্পেনসেশন হিসেবে চেক পায়, সেই ব্যবস্থা ফিরদৌসিরা থেকে এখানে করে দেবে। কিন্তু সেক্ষেত্রে ক্ষতিপূরণের জন্য আপনারা কি কি ভেবেছেন? এখানে আমরা কথা বলেছি সবার সাথে, এবং 5-10 লাখ টাকা ফ্যামিলিগুলোর সাথেও কথা বললাম। যখন ডিসি পাবো, মানে আমরা যখন আইডেন্টিফিকেশন করে নেবো, তারপরে এখান থেকে সেটা দেওয়া পরিবার পিছু কত বলবেন? ওই তো 10 লাখ টাকা। অনেকের পরিবারের এরকম সেটা পরবর্তীকালে যখন, এখন তো কে মারা গেছে না গেছে সেটাকে ঠিক হোক, তারপর নিশ্চিতভাবে যাদের দরকার হয় তাদের পাশে আমরা সবসময় থাকবো। মন্ত্রী বলছেন যে পরিকাঠামো ছিল, কিন্তু অন্যদিকে ডিজি বললেন, ফায়ারের ডিজি, যে আমরা দেখুন, আমি আপনাদের এইসব এটা বলতে পারবো না, তার কারণে যতক্ষণ না টেস্ট হবে ততক্ষণ বলাটা অনুচিত হবে। আর সেকেন্ড হচ্ছে যে পরিকাঠামো ছিল কি না, আমি আগুনের সময় ঢুকিনি বা আগুনের আগেও ঢুকিনি। পরবর্তীতে তো দেখা যাচ্ছে না, লাইসেন্স ছিল না তাদের। আমি এটা বলতে পারবো না, এটা যাদের কাজ, পুলিশের কাজ, পুলিশ করবে। তবে একটা জিনিস আপনাদের বলতে পারি, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের মতন ব্যবস্থা করবে।
এবং যেই অন্যায় করুক না কেন কাউকে রেহাই করা যাবে না। এখানে তো 3টে স্তরেই তৃণমূল রয়েছে, তাহলে এতদিন ধরে অন্যায় কেন চোখে আরে পড়ে? 3টে স্তরে তৃণমূল থাকুক আর 3টে স্তরে আপনি থাকুন, তাতে কি যায় আসে? জলাভূমিতে সেকেন্ডলি হলো, সেকেন্ড হচ্ছে যে এই জলাভূমিটা, এই কারখানা, পার্টিকুলার এই কারখানাটার কথা বলছি, এটা 2006 সালে চুরি হয়েছে। তারপরে রামসে কনভেনশনের পরে জলাভূমির আইডেন্টিফিকেশন হয়েছে। সেই আইডেন্টিফিকেশনটা এখনো আমাদের কাছে নেই, কিন্তু ন্যাচারালি আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবেন যে এই কি বলে ওটাকে, এলাকা বিন্যাস করে কতটা জলাভূমি, সেটা একমাত্র এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবে, আমি বলতে পারবো না। আরেকটা কথা জিজ্ঞেস করবো, গাঙ্গুরাম যিনি অভিযোগ মানে যিনি এই কোম্পানির মালিক, তিনি পলাতক, সেক্ষেত্রে কি কড়া পদক্ষেপ নেওয়া হবে? এতগুলো মানুষকে প্রাণহানির মতো হতে পারে, এটা হতে পারে যে পুলিশের কাছে কেউ পলাতক হলে সে একটা ব্যবসা করে, যদি পলাতক হয় তাহলে তার সবকিছু বাজেয়াপ্ত হয়ে যাবে। পুলিশের খাতায় কখনো কেউ পালিয়ে গিয়ে কেউ আইন থেকে রক্ষা পায় আজ পর্যন্ত? কি শাস্তি দাবি করবে রাজ্য? এতগুলো মানুষের প্রাণহানি হলে যা আইন অনুযায়ী, এখানে তো প্রেস কনফারেন্স করে শাস্তির ধারাগুলোকে বলার কথা নয়। শাস্তির ধারা আইন অনুযায়ী যা যা আসবে, এখন কি একটা হয়েছে ইন্ডিয়ান পেনাল কোডের জায়গায় ওই বিএনএস ধারায় যা যা আসবে সেগুলো হবে। না, আমরা তো এর আগেও দেখেছি ঋতুরাজ হোটেলের ক্ষেত্রে দেখা গেল পরবর্তীতে জামিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে, এফআইআর রুজু করলো না পুলিশ, অনেকের ক্ষেত্রে জামিন হয়ে এটা যায়। এই কেসে এফআইআর হয়েছে, FIR হয়েছে। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি আদালতে। এবার আদালতকে আপনি জিজ্ঞেস করুন যে জামিন দিচ্ছে কেন, আমি কি করে বলবো জামিন? আমার একটাই প্রশ্ন, মুখ্যমন্ত্রী তো অনেক জায়গায় যায়, এখানে কেন এলেন না? একটা প্রশ্নের উত্তর নেই ফিরহাদ হাকিমের কাছে। ফিরহাদ হাকিম গিয়েছেন, বলছেন আমি জানি না আমার এলাকার বাইরে। আরে আপনাদের তো সরকার চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো যেতে পারলেন না কেন? আপনি ওখানে গিয়ে কোন রাজনীতি করছেন? 10 লাখ টাকা অফার করছেন, মানুষের মৃত্যুর দাম ধরছেন, পোড়া মাংসের দাম ধরছেন, ওই খুলিগুলো হাড়গোড়গুলো পড়ে রয়েছে ওখানে, সেগুলোর দাম ধরছেন ফিরহাদ হাকিম। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন পৌঁছতে পারলেন না? আর কোন রাজনীতিতে জড়িয়ে রয়েছে এই জ্যোতিগৃহ কলকাতা? প্রশ্ন করবো আজ কিশলয় অগ্নি।